নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি দাদা গোবিন্দের কৃপায় সবাই খুব ভালোই আছো। চলে আসলাম আবারও নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাপি লাইফ টুম্পার ঘরতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে দুপুর 1টা। আজকে 1টার থেকেই ভিডিওটা শুরু করলাম, কেননা সকাল থেকে সময় পাইনি ভিডিও করার। আজকে খুব হুটোপাটা লেগে গেছিল আমাদের। কালকের ভিডিওতে তো তোমাদের দেখালামই যে টুম্পার আঙুলের কি অবস্থা হয়েছে। সেই জন্য আজকে ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, কালকেই যেতাম নিয়ে, কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে আর যেতে পারিনি। তাই ডাক্তারবাবুকে ফোন করলাম। ফোন করার পরে ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট দিল আমাকে, বললো 1:30টার সময় ওখানে পৌঁছাতে। তাই এখন বেজে গেল প্রায় 1টা, পুরোপুরি 1টা বাজেনি, একটুখানি বাকি আছে 1টা বাজতে। তাই এখন আমরা যাচ্ছি কল্যাণী। তাহলে চলো কল্যাণীতে যাই আমরা। ডাক্তারবাবু কি বলে না বলে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এইভাবেই তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো, আর আমাদের সাপোর্ট করে যেও। আমরা বেরোই আর তোমরা আমাদের সঙ্গে থেকো। তোমাদেরকে তো দেখাচ্ছি রাস্তাঘাট আমাদের এখানকার কিরকম। যদি ভালো লাগে আমাদের এখানকার রাস্তাঘাট তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন বন্ধু রয়েছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। আর দেখো যথারীতি আমরা পৌঁছেও গেছি ডাক্তারখানাতে। টুম্পাকে নিয়ে না খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। মানে কি বলবো তোমাদের, আমার থেকে বেশি চিন্তায় রয়েছে ও। কেন জানো? এই যে প্রথমে একটা অপারেশন হয়েছিল সেটা নিয়ে ভুগলো, তারপরে আবার এই অপারেশনটা হলো। এই অপারেশনটা হওয়াতে আরো বেশি ভয় পেয়ে গেছে। দেখো এটা কিন্তু ছোট অপারেশন, কিন্তু তাও ভয় পেয়ে গেছে। কেন জানো? হাতটা পেকে গেছে, হাতটা প্রচন্ড যন্ত্রণা করছে, যার জন্য আমাকে আবার নতুন করে আবার ডাক্তারের কাছে নিয়ে আসতে হলো। স্যার বললেন যে না তুমি চলে আসো, কোনো অসুবিধা নেই, আমি আছি। স্যার বলাতে একটু মনে সত্যিই জোর পেয়েছি। আর দেখো টুম্পার মুখখানা। এসেছি ডাক্তারবাবুকে দেখাতে, ওর হাতের ওইখানটায় কি হয়েছে, কেন পেকেছে, আর মুখটা এমন করে রয়েছে যে মনে হচ্ছে বাবা ওর এখনই অপারেশন হবে আর একটা, মনে হয়। কি বলবো আর। আর এই দেখো দিদিটা যখন ওকে বলল, মানে যে দিদি ড্রেসিং করে সেই দিদিটা যখন বলল যে কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, তখন দেখো কিরকম হাসছে। আর ডাক্তার বাবু প্রেসক্রিপশন করে দিল। সবকিছু বলার পরে আমি ডিসপেন্সারির থেকে ওষুধটাও কিনে নিলাম। কিনে নিয়ে এই দেখো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। খুব ভালো লাগছে এইটা জেনে যে তোমরা টুম্পার যে শরীর খারাপ তার জন্য এতটাই সুস্থতা কামনা করছো। এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য তোমাদের কাছে আমরা চিরঋণী। আমাদের কালকের ভিডিওতে কমেন্ট করেছে ঝুমাদি, অসীমা বুনু, সুব্রত দাদা ভাই, মনীষা দিদি, পূজা দিদি ভাই, আমার লাইভ মানে কার্তিক দাদা, আলো দিদি, চন্দনা দিদি, পম্পা বুনু, তাপসী দিদি ভাই, শম্পা দিদি ভাই, শ্যামল ভাই, পায়েল বুনু, নিবেদিতা বুনু, তোমাদের সবার কাছে আমরা চিরঋণী। আরো অনেকেই অনেক কমেন্ট করেছো, সবার নাম নিতে পারলাম না, তার জন্য তোমরা কেউ কিছু মনে করো না। একটা ভিডিওতে তো সবার নাম নেওয়া সম্ভব না, পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের সবার নাম নেব।
বাড়িতে চলে আসলাম টুম্পাকে ডাক্তার দেখিয়ে নিয়ে। দেখলেই তো যে ডাক্তারখানায় যখন ওর ড্রেসিংটা করছে সেইটুকুনি তো অল্প একটু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম। তো চলে আসলাম আমরা বাড়িতে ডাক্তার দেখিয়ে, অনেকটাই সময় হয়ে গেছে, 3:30 বাজে এখন। বললো যে হাতে ইনফেকশন হয়ে গেছে, সেই জন্য আজকে সেলাই কাটেনি, এখনো কাঁচা রয়েছে। ওখান থেকে ড্রেসিং করিয়ে দিল, বললো যে আর ড্রেসিং করাতে হবে না, আবার সামনের সপ্তাহে ডেট দিয়েছে যাওয়ার। তখনই ডাক্তারবাবু নিজে হাতে বললো সেলাইটা কাটবে, বললো তোমরা সেলাই কেউ কাটবে না। আর হাতে যেহেতু ইনফেকশন হয়ে গেছে তার জন্য প্রচুর ওষুধ দিয়েছে, খুব দামি দামি ওষুধ দিয়েছে। বললো যে চিন্তা করতে হবে না, এই ওষুধগুলো খাও, ঠিক হয়ে যাবে। তো একটু টেনশনের মধ্যেই ছিলাম। ডাক্তারবাবু ওই কথাটা বলার পর থেকে মনটা একটু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সুস্থ হয়ে গেলেই ভালো। এই চলে আসলাম বাড়ি, এখন দেখি দুটো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখছি কতটা কি তোমাদেরকে দেখাতে পারি, তোমাদেরকে শেয়ার করতে পারি। তাহলে চলো এইভাবেই সঙ্গে থাকো, পাশে থাকো, আর আমাদের সাথে জুড়ে থাকো। আচ্ছা কি বলছো, কি বলছো? কি করবো, কি করবো, কি করবো বলো? এই হেলমেটটা মাথায় পরিয়ে দেবো, হেলমেটটা মাথায় পরিয়ে দেবো? আমার দিকে দেখাও। কি করবো এটা, কি করবো এটা, কি করবো এটা, কি করবো এটা, কি করবো বলো, কি করবো? এটা রেখে দিলাম, না এটা রেখে দিলাম। কি করবো এটা, কি করবো? মাথায় পরিয়ে দেবো, মাথায় পরিয়ে দেবো, কোথায় পরিয়ে দেবো, কোথায় পরিয়ে দেবো? হাত দিয়ে দেখাও, হাত দিয়ে দেখাও, কোথায় বাড়াবো, কোথায় 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 পড়বা ওইটা তুমি? আর এইদিকে তোমরা দিদিন বুড়ির কাণ্ডটা দেখলে, ও বলছে হেলমেট পরবে। চিন্তা করো, ওইটুকুনি মাথায় অত বড় হেলমেট হয়? তা আমি একবার পরিয়ে দিয়েছিলাম, মাথার থেকে বারে বারে পড়ে যাচ্ছে খুলে, জানো। আর এইদিকে দিদি ভাই মানে শঙ্কর দিদি টুম্পাকে দেখো ড্রেসিং করিয়ে দিচ্ছে, মানে ড্রেসিং ঠিক না, ড্রেসিং তো আমি করিয়েই নিয়ে আসলাম ডাক্তারখানার থেকে। এই যে হাতে যে পট্টিটা রয়েছে সেই পট্টিটা নিকোপ্লাস্টার দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছে। কেন বলো তো, উপরে তো ব্যান্ডেজ করা রয়েছে, আমি দেখলাম উপরে ব্যান্ডেজ করার পরে যদি এই নিকোপ্লাস্টারটা লাগিয়ে দেয় তাহলে জল লাগলেও কোনো অসুবিধা হবে না। এই কারণে দিদিকে আমি বললাম, দিদি তুমি এই নিকোপ্লাস্টারটা টুম্পার হাতে লাগিয়ে দাও। আর ডাক্তারবাবু দেখো টুম্পাকে ওই হাতটা যাতে ঝুলে না থাকে, যার জন্য ওই দড়িটা দিয়ে বেঁধে রাখতে বলেছে। আর টুম্পার দিকে একটু তাকাও ভালো করে, তোমরা দেখো মেয়ে টিভিতে কি চালিয়েছে সেইটা এক মন দিয়ে দেখছে, আর আমি ওইটা না বিছানার থেকে ক্যামেরা করেছি, আর সেইটা দেখতে পেয়ে দেখো কেমন হেসে ফেললো। তাহলে দুপুর তো হয়েই গেল, দেখালাম দুপুর কোথায়, এখন বিকেল হয়ে গেছে। তা খাবার টাবার নিয়ে চলে এসেছি, কি খাওয়া দাওয়া করবো আজকে চলো তোমাদেরকে দেখাচ্ছি। দুপুরে রান্না হয়েছে ভাত, ভাত না হলে তো চলবে না, আর হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর তার সঙ্গে রয়েছে পটল ভাজা। সব রান্নাই মা করেছে, আমরা তো ছিলাম না। আর এই দেখো ট্যাংরা মাছের ঝাল। এই হচ্ছে আজকের দুপুরের মেনু আমাদের। তাহলে দুপুরের মেনুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আরে দেখো আমার নাতনি কি করছে, দেখো দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের সামনে। কেন আসলাম, আসতাম না দুপুরে, আর ঘুমাতাম। দুপুর তো না, মানে বিকেল, এখন 4:45 বাজে। কেন চলে এসেছি তার একটা কারণ রয়েছে। তার কারণ হচ্ছে এইটাই যে টুম্পাকে যে ওষুধগুলো দিয়েছে তোমাদেরকে তো দেখানো হয়নি, সেই ওষুধগুলো দেখাবো বলে তার সাথে বসে পড়েছি জলের গ্লাস নিয়ে, একটা করে দেবে আর খাবো। কত ওষুধ বাবা, আবার সে আগেকারের মতন মাথা ঘুরে এবার মনে পড়ে যাবো। আর নুলো হয়ে গেছে বলে হাতে ব্যান্ডেজ করে দিয়েছে, ঝুলিয়ে রাখতে হবে। সবাই বলবা, সবারই একদিন দিন আসে না, ভালো দিনই আসে। হয়তো আজকে আমার খারাপ দিন, কি করবো আর। ও হাসছে, টিটকারি মারছে,
তুমি ভালো থাকো, সুস্থ থাকো, রাধা গোবিন্দের কাছে এটাই প্রার্থনা থাকুক বা করি। আর আমি এরকম ভাবে ভুগি। দেখেছো কত ওষুধ দিয়েছে, এর ভিতরে 2 পাতা রয়েছে, এইটা 2টো আছে, এইটা রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে, এত ওষুধ দিয়েছে। ঠিক আছে, তাহলে টুম্পা ওষুধগুলো খেয়ে নিক। আর টুম্পাকে তো ওষুধগুলো আমিই খাইয়ে দিই। তোমরা তো এর আগেও দেখেছো যে ওষুধ খাওয়াতে গেলে আমাকেই খাইয়ে দিতে হয়, কেননা আমি বুঝে বুঝেই খাওয়াই কোনটা কখন খেতে হবে। সেই জন্য আমি নিজে হাতে ওকে ওষুধগুলো খাওয়াই যেদিনকে আমি বাড়িতে থাকি। তাহলে ভিডিওর শেষ পর্যায়েতে এসে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন বন্ধু যারা দেখছো তাদের যদি একটুও ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।